হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 9:30। আর হচ্ছে পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানি। আজকে একটু নতুন ব্লগ শুরু করছি, আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর প্রতিদিনের মতন সেই একই কথা, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সকালের আমার। আর রান্নাও কিন্তু মোটামুটি হয়ে এসছে, যেহেতু 9:30 বাজে। আর সকাল সকাল উঠে সেহেতু কিন্তু অনেকটা কাজ আমি গুছিয়ে নিয়েছি। আর আজকের ওয়েদারটা একদমই খারাপ, একদমই খারাপ। মানে সেই বৃষ্টি হচ্ছে, সেই ছিটেফোঁটা করে করে একবার হয়ে যাচ্ছে। তা এখন আপাতত একটু কম হাত দেখছি। তা দিয়ে এসছি জামা প্যান্ট উপরে মেলে, হায় হায় যদি একটু কিছুটা জল ঝরে, এই আর কি। তা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তা দেখো, এখানে সবজি কেটে নিয়েছি সবজি ডাল করার জন্য। আর এখানে আছে কাজু কিশমিশ ভেজে রেখে দিয়েছি। আর এখানে ফোড়নে দেওয়ার জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর ভাজবো তোমার বেগুন আর আলু। মেয়ে বেগুন ভাজাটা না খেতে যাচ্ছে না, ওই জন্য আলু ভাজা করেছে। আর আমাদের 3 জনের বেগুন ভাজা হয়ে যাবে। আর এখানে করেছি আলু দিয়ে, ওলকপি, বড়ি দিয়ে একটা সুন্দর একটা সবজি। আর এদিকে ভাতও হয়ে গেছে। বেগুন ভাজাটা করে নেওয়ার পরে তারপরে আলুগুলো ভেজে নেবো সকালবেলা। আর ডাল করবো, তো ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে একটু ওলকপি তরকারি দিয়ে যা হয় আমার এখনই হয়ে যাবে রান্না মোটামুটি। এই হচ্ছে রান্না। সকালবেলার বাবা ওলকপি দিয়ে ভাত দিয়ে খেয়ে দোকান চলে গেছে। আর ছেলে মেয়ে দেখি কী দিয়ে খায়। ওলকপিটা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। সবজি দিয়ে বেগুন ভাজা পাশে যদি একটা দিয়ে খাবে, নাহলে ডাল তো এখনই বসাবো, হয়ে যাবে। চলো দেখতে থাকো। ওয়েদারটা দেখো, একদমই ভালো না, একদমই ভালো না। আর রোদ তো একদম উঠিয়ে মেঘলা করে রয়েছে। দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি, একদম চোখে দেখা যাচ্ছে না। আর একদম ভালো না ওয়েদারটা। তাও উপরে মেলে দিয়ে এসছি জামা প্যান্ট, যদি জলটা ঝরে, এই আর কি। যে বেগুন ভাজা সব নামিয়ে নিয়েছি। আর এখানে আলু ভাজা রয়েছে। আর এই যে মেয়ে ভাত দিয়ে দিয়েছি তরকারি দিয়ে, বেগুন ভাজা দিয়ে। আলুটা ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে এই করবো, ডালটা করবো। আলু ভাজাগুলো দেখো না, মানে হয়ে গেছে। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, ওইটাই ভেজে নেবো আগে সবজিটা। সবজিটা কিন্তু আমার ধোয়া ছিল আগের থেকে, কেটে একদম ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। সবজিটা একটু প্রথমে ভেজে নিয়ে তেল রেখে তারপরে ডালটা ভেজে সেদ্ধ করে নেবো, তারপরে ফোড়ন দেবো। মটরশুঁটিটা দিলে ভালো হতো, কিন্তু মটরশুঁটিটা আপাতত নেই, যা আছে তাই দিয়েই করে দেবো। আর এই সবজিটা আজকে আর সাদা তেল দিলাম না, সর্ষের তেল দিয়েই ভেজে নিলাম। যেহেতু ডালে দেবো তো একটু টেস্ট হবে, সর্ষের তেল দিয়ে ভাজবো, ওর জন্য ওইদিকে ভাজবো। আর একদম সিম্পল রান্না আজকে। ভাজা তো হয়ে গেছে। আর সকালবেলা খেলো বেগুন ভাজা দিয়ে আর এই দিয়ে, আর অল্প একটু আছে, হয়ে যাবে দুপুরের মতন তো হয়ে যাবে। আর রাতে দেখি কী করি, রাতেরটা রাতেই করবো। তাহলে এটা ভিজে নিয়ে আগে। আর সবার খাওয়া হয়ে গেছে, আমিও কিন্তু একবার খেয়ে নিয়েছি আজকে। চলো পরে দেখা হচ্ছে। এই যে গাছের থেকে পেরে নিয়ে এসেছি লেবু, যে কটা ছিল বাদবাকি সব কটাই পেরেছে, যে সবাই একটা করে নিয়েছে। একদম হলুদ হয়ে গেছে পেকে, তা বিকালে কাটতে পারি। আর এই যে আমাদের ঘরে ঢুকতে সামনের পজিশন। আর এই দুটো কি করছে, দুটো কি বাবা কিছু পরেনি ঠান্ডায়, দেখো তাহলে অবস্থা। আগে সোয়েটার পরে আয় বাবা, ঠান্ডা লাগছে নাকি কি জানে। তুই কি করছিস, ছবি আঁকছিস? কোনটা এঁকেছিস, নাকি রং করছিস? তো রং করছি। ও, তো একে নিয়ে রং কর না, তো খুব আলিশ। মাথায় ঝুটি বেঁধেছে। আর ওয়েদারটা দেখো, একদম বাজে, একদম বাজে ওয়েদার। জামা প্যান্ট তো মেলে দিয়ে এসছি 3 তলায়, কি হচ্ছে কে জানে। আর দেখো ছিটে ফুটে পড়ছে, দেখতে পাচ্ছি না কি জানি। ওই দেখো, ওই দেখো পড়ছে, দেখেছ? হালকা হালকা বৃষ্টি পড়ছে।
চলে এসেছি ছাদে, আর দেখো জামা প্যান্ট তো সব মেলে দিয়েছি, ওদেরও সব মেলা রয়েছে। আর এই দেখো বর্ষায় দেখো কি অবস্থা। আজকে তো জামা প্যান্ট শুকোবে না, ওই জলটা ঝরবে এই আর কি, পরে আবার ঘরে দিয়ে দিতে হবে। মেঘলা করে রয়েছে, আজকে তো রোদ উঠবেই না। পাখিগুলোও আজকে বের করা হয়নি, পাখিগুলো আজকে বের করিনি কেন, ঠান্ডা এমনি, তারপরে বর্ষা, সব আটকানো রয়েছে, কোনো পাখি আজকে বের করা হয়নি, পাখি পায়রা। না, এখানে যে সিটটা ছিল সেটা আবার কোথায় রেখেছে? আমার ছেলেটা শুধু বদলে বদলি করবে। ও কোথায় রেখেছে ওটা? ও নিচে রেখেছে, দেখো এই লালটা এরপরটাই ছিল, ওইটা আবার নিচে রেখে দিয়েছে। আর এইটাই দেখো প্রচুর করি এসছে, এই দেখো অনেক করি এসছে, অনেক। এটাও আবার দুটো করি এসছে। জবা গাছে এসছে কুড়ি, একটা দুটোই এসছে, দুটোই এসেছে কুড়ি। আর এই জবা গাছটাই এখনো আসেনি। এই জবা গাছটার ফুল না এত সুন্দর, মানে মানে হলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, একদম ভেলভেটের মতন, আর হলুদ হলুদ দিয়ে ভিতরটা পুরো খয়েরি, ভীষণ সুন্দর। আর ডিসেম্বর ফুল অনেক ফুটেছে, অনেক ফুটেছে ডিসেম্বর ফুল। ওই গাছ দুটো আর ওইখানে দিয়ে দিয়েছে, এই বড় দুটো আবার এখানে দিয়ে দিয়েছে। আর এই ফুলগুলো দেখো সারা বছর হয় জানো এই ফুলগুলো। এই এই গাছটা পেলে আবার একটা নিয়ে আসবো, সারা বছর ফুল থাকে, আর কালারগুলো এত সুন্দর, খুব ভালো লাগে কালারগুলো, ভীষণ সুন্দর। আর এই ফুলগুলো সারা বছর থাকে, খুব যে পাতা প্রচুর ইয়ে, অথচ কিন্তু ফুল বেশি। চলো নিচে যাই, বর্ষায় ভিজে লাভ নেই। আর এখানে একটা নতুন আবার একটা গাঁদা ফুটেছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা আবার নতুন ফুটেছে। আর একটা কুড়ি, আর এই কুড়িটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। চলো নিচে যাই। আর ওইখানে এগুলোর কি অবস্থা, না এখনো ঠিকঠাক আছে। ওইখানে আবার দুটো তিনটে নতুন ফুটেছে, এই ভিতরেরটা ফুটেছে নতুন, আর এই যে এটা এখানে আবার কড়ি রয়েছে। এটা একটা এসছে কড়ি, বেশ সুন্দর কড়ি এসছে অনেকগুলোই। আর এই ফুলগুলো কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা দেখো কালারটা ভীষণ সুন্দর। চলো নিচে যাই। তা কাজের ফাঁকে দেখো ওদের জন্য একটুখানি রস করে নিলাম আমলকির, এই যে এটা খেতে তো চায় না, এইভাবে একটু রস করে দিলে খায়। আর আমলকি খাওয়া তো ভীষণই উপকার, এমনি তো একদমই মানে খাবেই না, তার জন্য আমাদেরই তো একটু খেয়াল করতে হবে বাচ্চারা যাতে কীভাবে সুস্থ থাকে। কষ্ট হলো এই কাজের ফাঁকে ফাঁকে একটু রস করে দিই, আমরা যদি না দেখি ওদের দেখবে কি বলো। চিবিয়ে খায় ভালো, কিন্তু একদম তো একদম না খেলে আর কী করা যাবে, একটু রস করে দিই। আর আমি ডাল সিদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছি, তোমার হচ্ছে ডাল ভেজে সবজি তো নামিয়ে নিয়েছি, আর ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে রান্নার খুব একটা চাপ নেই। আর আজকে ওয়েদারটা এত খারাপ, মানে একদম ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। রোদ রোদ উঠলে দেখো ভালো লাগে, আর রোদ না উঠলে না একদম কোনো কাজ যেন মনও বসে না। আর ঘরটা ঝাড় দেবো, মুছবো। তো ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
সবজিগুলো দেখো দিয়ে দিয়েছি, আর কাজু কিশমিশ আর একটু আদা আমি একটু খেতে করে দিয়ে দিয়েছি। মশলা দেবো না খুব একটা, আদা যদি বাটা দেওয়া যায় তা আমি দেবো না, শুধু হচ্ছে তোমার আদা একটুখানি ঘষে দিয়েছি। আর এখানে কাজু কিশমিশ সবজিটা দিয়ে দিয়েছি একবারে, দিয়ে একটুখানি আর একটু নেড়ে নেবো, তারপরে ডালটা দেবো। আর নামানোর পরে একটু ঘি গরম মশলা দেবো, ব্যাস নর্মালভাবেই কিন্তু হয়ে যাবে সবজি ডাল। যেহেতু শনিবার নিরামিষ তো কী করবো, আর ওর জন্য ভাবলাম এটাই করে দিই। আর এটাও ছেলে মেয়ে খুব ভালো খায়। আর আলু ভাজা বেগুন ভাজা তো আছে, আর ওলকপি একটু সবজি আছে, হয়ে যাবে এতেই। তো দেখো ডাল পুরোপুরি রেডি হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে দিলাম, বেশি না একদম একটুখানি, এটা পরে তুলছি। আর এই যে গরম মশলা সামান্য, বেশি না, দুটো রেখে নিলাম। একটু সবজি ডালে না একটু ঘি গরম মশলা দিলে একটু ভালো লাগে, বেশি না অল্পই করে দিলাম, একদম একটুখানি দিয়েছি একটুখানি সেন্ট হওয়ার জন্য। আর ডালটা কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। মুগের ডাল তো একটু ঠান্ডা হলে কিন্তু মানে গাঢ় হয়ে যাবে। দুপুরে রান্না কমপ্লিট। সেন্ট কিন্তু দারুণ আসছে। চলো গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে নিই, পরে আসছি। রান্না তারপরে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসে আছি। আর আজকে অন্যদিন সকালবেলা খেলো তো 1 বালতি মতন মানে জল দিই গায়ে, আর আজকে একদম যেহেতু বর্ষা পড়ছে তো আজকে খুব ভালোভাবে একবারে স্নানটা করে নিয়েছি। বাবা করে কাপড় ভিজবো, কোথায় মেলবো। আর উপরে তো দেখলেই সব কাপড় রয়েছে মেলা, আজকে তো শুকাবে না, সব ওইভাবে জল পড়ছে। যাই হোক একটুখানি পরে যেয়ে ভালো করে দেখি কি পরিস্থিতি, তারপর নিয়ে এসে মেলে দেবো উপরে, মানে ঘরে বলতে বারান্দায় মেলে দেবো আর কি, কেন আজকে শুকাবে না, রোদ তো একদমই উঠবে না। ভাবলাম যদি জলটা ঝরে ওর জন্য দিয়েছিলাম, যে জামা কাপড় অত কোথায় মেলবো। আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে ওদিকে পুজো দিয়ে দিয়েছে। দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু বসে আছি। আর ওদিকে মাজা ধোয়া গ্যাস মোছা একদম কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে খাচ্ছে। আর পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি আজকে সকালবেলা অন্যদিন আর কি মানে 1 বালতি জল মানে ঢালি গায়ে, পরে ভালোভাবে রান্না ঠান্না করা কমপ্লিট করে তারপরে স্নান করি আর কি ভালোভাবে। তা আজকে একদম সকালবেলা ভালোভাবেই করে নিয়েছি স্নান। কেন বলো তো, বর্ষা পড়ছিল তো বারবার করে করবো, আবার কাপড় ভিজাবো, আবার কোথায় মেলবো, ওর জন্য অসুবিধা। ওই জন্য সকালবেলা সমস্ত কাজ বাসি যেটা সেটা সব সেরে টেরে এবার ভালো করে স্নান করে নিয়েছি। আর এখন একটু বসে আছি। ওর বাবা এখনো দোকান থেকে আসেনি, দোকান থেকে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। এই বসে একটু গল্প টল্প করবো। আর নিচে একটু গেছিলাম, একটুখানি নিচে চায়ের সঙ্গে গল্প টল্প করতে। আর এত ঠান্ডা পড়ছে, গাড়ি পিছিয়ে আসবে তো আজকে শনিবার, নাও আসতে পারে, বৃষ্টি হচ্ছে। চলে আসবে এখানে, উনি একদমই বন্ধ দেয় না। আর যেহেতু বেশ ভালোভাবেই স্নানটা করেছি আজকে সকালবেলা, তারপরে বর্ষা, তারপরে ঠান্ডা, এতটা শীত লাগছিল ওই জন্য সোয়েটার পরে নিয়েছে একবারে, বেশ ভালো ঠান্ডা পড়েছে আজকে। তা চলো পরে দেখা যাচ্ছে। মেয়ের খাওয়া দাওয়া করে কমপ্লিট করে চলে এসছে, এখন হয়তো একটুখানি বোন ভাই বোনের সঙ্গে একটু গল্প করবে, তারপরে পরে শোবে। আর আজকে তো বাবির মানে দেবজিতে দেওরের ছেলেটা আর কি বার্থডে, তার নিচে আজকে আর কি নিরামিষ তো, আজকে ঘরেই করেছে রান্না, কালকে সব খাওয়া দাওয়া হবে, এক জায়গায় রান্না বান্না খাওয়া দাওয়া হবে। আজকে শুধু কেকটা কাটবে নিরামিষ, আর পায়েস করেছে, আর পোলাও করেছে, হয়তো ঘরে ঘরে দেবে পোলাও এই। আর কালকে মেনলি খাওয়া দাওয়া হবে সব। কালকে হচ্ছে রবিবার তো, তারপরে আজকে শনিবার, সবাই তো মোটামুটি নিরামিষ খায়, ওর জন্য আজকে আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেনি, কালকে হবে। কালকে আবার সবাই একসঙ্গে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো চলো পরে দেখা হচ্ছে। আর বারিশ খাতাগুলো দেখো এদিকেই ভাঁজ করে রেখে দিয়েছি, আর একটু পরে জানলা দিয়ে দেবো, যেহেতু ভালো ঠান্ডা আসছে, একটু খুলে রেখে দিয়েছি। একটু পরে, এখন তো বাজে 2টো বাজতে 5 মিনিট বাকি, তা আমি একটু পরেই দিয়ে দেবো জানলাটা। আর দেখো হাওয়া দিচ্ছে কেমন, দেখো বুঝেছো পাতাগুলো নড়ছে, ভালো হাওয়া দিচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যে টিফিন বানাচ্ছি, আজকে চিড়ে ভাজা করছি, চিড়ে ভাজা দিয়ে আর হচ্ছে লঙ্কা কুচি দেবো, পেঁয়াজ দেবো না যেহেতু আজকে শনিবার, আর বাদাম দেবো, আর চা বানাবো। তার জন্য দেখো সরঞ্জাম কিন্তু রেডি করে নিয়েছি, তাই এটা ভেজে মেখে রাখবো। তারপরে দিদিমণি আসবে তো, যেহেতু গানে দিদিমণি আসবে, তবলা স্যার আসবে, ওর জন্য চাটা একটু পরে বসাবো।
কেন গানের মধ্যে আবার চা দিলে অসুবিধা হয়, ওর জন্য এটা ভাজা করি, করে তারপর চাটা বসাবো, দিয়ে ওদের চা দিয়ে তারপরে চিড়ে ভাজা দিয়ে আর চা দিয়ে খাবো। আর আজকে রাতে রুটি করব না, আজকে রাতে ভাত করব। 2-3 দিন তো পর পর রুটি খাওয়া হলো, তা আজকে ভাবছি ভাত করব গরম গরম। ডাল আছে একটু, আর আলু সিদ্ধ দেবো, আর ঘি দিয়ে যদি খায় আলু সিদ্ধ খাবে, ডাল দিয়ে যা আছে যে ওইটা দিয়েই মোটামুটি রাতে খাওয়ার তো হয়ে যাবে, আর তেমন কিছু করব না। চলো চিড়েটে ভাজা করে নিই, আর চিড়েতে একটু লঙ্কা আর বাদাম দেবো, ওইটাই। চলো পরে দেখা হবে। রাতে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর একটুখানি ভাত আছে, ওদের দুজনের মতনই করলাম ভাত। আমি সেই চিড়ে ভাজা দিয়ে একটু চা খেয়েছি, আমি আর রাতে খাচ্ছি না, রাতে খাওয়া আমার হয়ে গেছে। ছেলে আর ওর বাবার জন্য ভাত বসেছি, আর দুপুরবেলার কটা ভাত ছিল, ওই যে আমি এখন খাচ্ছে, খাওয়া প্রায় শেষের দিকে খাচ্ছে। আর বলছে ও খাওয়া যাচ্ছে আর খাবে না রাতে, তার জন্য আলু সিদ্ধ দিয়েছি, এখানে আলু সিদ্ধ দিয়েছি, চালও দেওয়া হয়ে গেছে, আলু সিদ্ধ দিয়ে, আর ওই ডাল আছে, ডালটুকু গরম করলাম, এই যে ডালটুকু গরম করলাম, আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে ওরা খেয়ে নেবে দুজনা। আমার তো খাওয়া গেল, মেয়েরও খাওয়া যাচ্ছে। চলো পরে দেখা যাচ্ছে। আর এদিকে দেখো ভূতের সিনেমা দেখছে, এই একটু হাই কর সবাই, হাই কর, সবাই যে ভূতের সিনেমা দেখছে বসে। আজকেই বাবির জন্মদিন, তা সবাই মিলে একসাথে হয়ে দেখো রাত 9টার সময় বাবা কাকারা যখন বাড়িতে ঢোকে তখন কেক কাটা হচ্ছিল। হাতে তালি দাও, হাতে তালি দাও। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। অন্য তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের মতন টাটা। আমার কোনো কষ্ট